কাজগুলো করায়। ইদানিং আমরা শুনতে পাচ্ছি ওই ভিলেন সাজাইতে গিয়ে ওরা ভিলেনের মাথায় একটা টুপি লাগাইয়া দেয়, মুখে একটু দাড়ি লাগাইয়া দেয়। উদাহরণ নাম্বার 3, 2013-র কথা আপনাদের মনে থাকার কথা, ঢাকার শাহবাগে গণজাগরণ মঞ্চ বসেছিল, মনে আছে? দাবি কি? যুদ্ধাপরাধীদের বিচার ত্বরান্বিত করার দাবিতে। দেখেন, এই দাবির সাথে আমাদের কোনো শত্রুতা মিত্রতা কোনোটাই নাই। আমরাও চাই যুদ্ধাপরাধীদের বিচার হোক, আমরাও চাই সমস্ত জালিমের বিচার হোক, কিন্তু আমাদের আপত্তির জায়গাটা ছিল কোন মজলুম যেন জালিমের জায়গায় না আসে, এবং তাই হয়েছে। আল্লামা কোরআনের পাখি আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ তাআলা তিনি ৭১ দর্শন করেছে, কারো বাড়িঘর লুট করেছে, এটা একটা পাগলও বিশ্বাস করে না। কালো মানিক্যদের মতো মানসিক বিকারগ্রস্ত দালালরা ছাড়া এটা কেউ দাবিও করে না। এই জন্য ওই শয়তানকে যখন ছেলেমেয়েরা সীমান্তে পেয়েছিল, পিটায়া কলা পাতার মধ্যে শোয়া দিছিল। আমি বলি তার বিচার হয় নাই, এখন তো আদালতে চলে গেছে, তার আগে কানটা সারার দরকার ছিল। অনেক টুকরা টুকরা করে পাগলা কুত্তা দিয়ে শরীরটা খাওয়ানো দরকার ছিল। কথা বলেন ঠিক কিনা? এইরকম শয়তান, এইরকম নিকৃষ্ট পাপীদেরকে নগদ শাস্তি দেওয়া দরকার। বিচার এই লেন্দি প্রসেসে এদেরকে নিয়ে লাভ নাই। তবে পোলাবেন একটা কাজ করছে, আমার বড় ভালো লাগছে, এক জায়গায় লাথি দিয়া জিনিসটা বেকার করে লাইছে, ওইটা আমার খুব ভালো লাগেছে। আরে কথা বল তোমরা, আল্লাহু আকবার। একটু শান্তি পাইছি ওই দৃশ্য দেখা, যখন দেখছি অপারেশন থিয়েটার ওই জায়গায় কাম চলতেছে, কলিজা একটু শান্ত হয়েছে। তাও পুরা শান্ত হইতো যদি ওরে আমি কমাইতে পারতাম, ওরে যদি বেলেট দিয়ে কিছু কিছু করে কাটতে পারতাম, কলিজা শান্তি হইতো। হারে একজন কোরআনের পাখি সারা জিন্দেগি যিনি মানুষকে কোরআনের কথা শুনিয়েছে, সেই মানুষটার জন্য ফাঁসির আন্দোলন সে করেছে, যাবজ্জীবন তার মন পুত হয় নাই, ফাঁসির আন্দোলন করেছে। এই খবিসকে ফাঁসি দেওয়া দরকার। কথা কর, আওয়াজ উঠানো দরকার। এই নিষ্পাপ মানুষগুলোকে যারা আদালতে নিয়ে বেইজ্জতি করেছে, যুগ যুগ ধরে দিনকে দিন ফাঁসির কাছে ঝুলানোর জন্য কন্ডেম সেলে রেখে নির্যাতন করেছে, পুশ করে করে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে, এদের প্রত্যেকটাকে ধরে ধরে প্রকাশ্যে ফাঁসিতে ঝুলানো দরকার। মুহতারাম হাজিরিন, কথা শুনেন। সেই 2013-র কথা, ঢাকার শাহবাগে গণজাগরণ মঞ্চের সেই উত্তাল দিনগুলোর উত্তাপ আমার শরীরে খুব লাগতো। কেন? আমি খুব কাছেই তো থাকি, সায়েন্স ল্যাব, অল্প দূরত্ব। মানুষ আসা যাওয়া করে, মানুষকে দেখে বুঝি গরম চলতেছে এলাকা, আমরা তো আর যাইতে পারি না। তো একদিনের গল্প শোনাচ্ছি আপনাদের। দেখেন, কারো শোনা গল্প আপনাদেরকে শোনাচ্ছি না, আই উইটনেস, আমার সাথেই হওয়া ব্যাপার। আমি চাক্ষুষ সাক্ষী, সোজা কথাই বলবো। সায়েন্স ল্যাব মোড়ে একটা লম্বা ফুট ওভার ব্রিজ আছে, কেউ দেখেছেন? পায়ে হেঁটে রাস্তা পার হওয়ার ব্রিজ। একদিনের গল্প। উত্তর দিক থেকে দক্ষিণ দিকে ছিল আমার গন্তব্য। দক্ষিণ দিক থেকে এক মা তার ছোট্ট বাচ্চাকে নিয়ে উত্তর দিকে যাচ্ছে, ব্রিজের উপর আমাকে ক্রস করবে। মা এবং ওই বাচ্চার বেশভূষা দেখে, তাদের গেট আপ সেট আপ, সাজসজ্জা, পোশাক আশাক দেখে আমার বুঝতে কষ্ট হয় নাই তারা গণজাগরণ মঞ্চ থেকেই এসেছে। এতে আমার কোনো আপত্তি নাই। এটা তো মায়েরই কাজ, সন্তানের হৃদয়ে ইমানি চেতনা জাগ্রত করা, দেশপ্রেম জাগ্রত করা, এটা তো মায়েরই কাজ। কিন্তু বিপত্তি বাঁধলো কোথায়? ওই মা যখন আমাকে ক্রস করবে, সে তার সন্তানকে আমাকে দেখায়া দেখায়া শেখায়া দিচ্ছে বলার জন্যে, বলো বলো তুই রাজাকার, তুই রাজাকার, তুই রাজাকার। এরা দোস্ত আমাদের স্পষ্ট কথা, 1971-এর মুক্তিযুদ্ধ তো এই দাড়ি আর টুপির বিরুদ্ধে হয় নাই। 71-এর মুক্তিযুদ্ধ ছিল মজলুমের প্রতিরোধ, জালেমের বিরুদ্ধে। তোমরা যেই ভাষণ নিয়ে গর্ব করো 7ই মার্চের, সেই তত্ত্ব ভাষণ যা মানুষকে আন্দোলিত করেছিল, সেদিন তিনি বলেছিলেন এবারে সংগ্রাম, মুক্তির সংগ্রাম, রক্ত যখন দিয়েছি আরো দেব, এদেশকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। স্বাধীনতার আওয়াজে ইনশাআল্লাহ উচ্চারিত হওয়া সেই ডাক কোনোদিন ইসলামের বিরুদ্ধে হতে পারে না। ইতিহাস আমরাও পড়েছি, তোমরা আরেকবার পাঠ করো। যাও, ঢাকার আগারগাঁয়ে জাদুঘর আছে, মুক্তিযুদ্ধ জাদুঘর, সেখানে যা দেখো, ইতিহাসের সাক্ষী হয়ে আছে। বহু পোস্টার দেয়ালে সাঁটানো আছে, রাজাকারদেরকে ধরার দৃশ্য আমরা দেখেছি। অধিকাংশ রাজাকারের মুখে দাড়ি নাই, মাথায় টুপি নাই। বরং কয়েক বছর আগে আমরা দেখেছি এক সংগঠন মুক্তিযোদ্ধাদেরকে সম্মাননা ক্রেস্ট দিয়েছিল। আমরা গর্বের সাথে লক্ষ্য করেছি অধিকাংশ মুক্তিযোদ্ধার মুখে দাড়ি, মাথায় টুপি। তাই আমাদের জানতে চাওয়া, এরা কারা
যারা মুক্তিযুদ্ধকে দাড়ি আর টুপির বিরুদ্ধে দাঁড় করাতে চায়, আমাদের স্পষ্ট কথা, এরা হচ্ছে নব্য আবু জাহেল। ওই যুগের আবু জাহেলরা নানান প্রক্রিয়ায় চাইতো মানুষকে কোরআন থেকে দূরে সরানোর জন্য। লা তাসমাউ লিহাযাল কোরআন ওয়ালগাউ ফি, এইভাবে বলতো, কোরআন শুনবা না, কাউকে শুনতে দিবা না। সূরা হামিম সাজদার 26 নম্বর আয়াত তেলাওয়াত করে দেখবেন। অদুষ্ট এই যুগের আবু জাহেলরা অপপ্রচারের মাধ্যমে এমন একটা নষ্ট প্রজন্ম তারা তৈরি করতে চাচ্ছে, যেই প্রজন্ম তাদের হৃদয়ে দাড়ির প্রতি ঘৃণা লালন করবে, টুপির প্রতি ঘৃণা লালন করবে। আরে আপনারা কি দেখেন নাই, কয়েক বছর আগে আমার বন্ধু, আমার ভাই আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ নিজের স্ত্রীকে নিয়ে একটু নীরবে সময় কাটাতে যাচ্ছিলেন। মানুষটার উপর পাহাড় সম চাপ সইতে পারছিলেন না। বন্ধুরা সবাই বলেছেন, কিছুদিন একটু অফ থাকেন, আপনি তো মারা পড়বেন। অথচ এই কুৎসিত চেহারার মানুষগুলো, ভারতের দালাল মিডিয়াগুলো আমার ভাইকে কি কুৎসিত ভাবে জনগণের সামনে উপস্থাপন করেছে। এগুলোর সব এক জায়গায় গাথা। সেগুলো হচ্ছে মানুষের সামনে অপপ্রচারের মাধ্যমে একটা নষ্ট প্রজন্ম তৈরি করবে, যারা আলেমদেরকে ঘৃণা করবে। বাতিলের সমস্ত বাতিলের একটা জায়গায় তারা এক আলেমের প্রতি বদনাম ছড়ায়া আলেম থেকে মানুষকে বিচ্ছিন্ন করার জন্য এই যে চক্রান্ত চলছে, এটা হচ্ছে শয়তানের আরেকটা চক্রান্তের একটা নমুনা। ওদের উদ্দেশ্যে আমাদের স্পষ্ট পয়গাম, এই কুলাঙ্গাররা শুনে রাখ, বাংলাদেশে ইসলাম কচুরি পানার মতো ভেসে আসে নাই। এই দেশের ইসলামের গোড়ায় আর ইব্রাহিমের জিকির রয়েছে, এই দেশের ইসলামের গোড়ায় হাফিজের সিজদা রয়েছে, এই দেশের ইসলামের গোড়ায় আল্লামা আহমদ শফির চোখের পানি রয়েছে, এই দেশের ইসলামের গোড়ায় আল্লামা আমিনের মেহনত রয়েছে। এই দেশ থেকে ইসলাম নিশ্চিহ্ন করা এত সোজা না। কুলাঙ্গাররা শুনে না, ৭১ দেশ মুক্তির জন্য একবার মুক্তিযুদ্ধ হয়েছে। ঈমান রক্ষায়, স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষায় যদি আরেকটি যুদ্ধের প্রয়োজন হয়, আবার যুদ্ধ হবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ইসলামের শত্রুরা, আলমের শত্রুরা, নারায়ে তাকবীর। আরেকবার তাকবীর বলে, নারায়ে তাকবীর। আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী সাহেবের আগমন। আর এই স্লোগান বহুত দিচ্ছেন, বলেন পীর সাহেব হুজুরের আগমন, পীর সাহেব হুজুরের আগমন। ভাইয়ের পক্ষ থেকে, আরে পক্ষ পরে সুলতানুল ওয়াইজিনের আগমন। কমলার মতো গালওয়ালার আবেদন। পান কই, পান কই, দোস্তর একটা পান দেন। জন পানটা খাইব ঠোঁটটা লাল হইব, দেখতো মজা, শুনতেও মজা। হায় রে খোদা, আল্লাহ দিছে ডাইলা। যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মান ইয়াশা। এই পদ্ধতি কয়টা? জোরে ক কয়টা? 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার। মূলার কথাটা কমু না, কারণ কইলে আমি কান্দে পড়ে। না না, আমার মধ্যে বহুজনে মূলা খাইয়া এমন পেট নষ্ট হয়েছে, দামাগও নষ্ট হইয়া এখন জালেম স্বৈর শাসক ওই পতিত হাসিনারে কয় আম্মা। আমি ওইদিকে গেলে খবর আছে, থাক না থাক, আমারে মাফ করে দে। আচ্ছা থাক। এর 4 নাম্বারটা কি কর? আচ্ছা রাখ। আচ্ছা আরেকদিন করবো। আচ্ছা ঠিক আছে, আচ্ছা রাখ। আল্লাহ তাআলা শয়তানের সব রকমের ধোঁকা থেকে আমাদেরকে হেফাজত করে। আমার ভাই আসতেছে রাস্তায়, তোরা আমাদের আটকায় রাখলে বেটা এই যে শেষে বড় জ্যাম লেগে দেবো না। জ্যাম মুক্ত শহর চাই আমরা। আল্লাহ এই মাহফিলকে কবুল করে। আল্লাহ এই যে ইয়াকুব ভাই সাম তাল দেওয়ার লিগা কই না সানাউল্লাহ সানাদ, আল্লাহ তাআলা আমার ভাইকে, আল্লামা মামুনুল হককে, এই সমস্ত সিংহ পুরুষদেরকে আল্লাহ তাআলা তার নিরাপত্তার চাদরে ঢেকে রাখেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।